এখানে কত রকমের ফুল ফুটেছে দেখো, গাঁদা সুন্দর লাগছে, সবুজে সবুজ হয়ে রয়েছে, তার মাঝে মাঝে হলুদ, সাদা, লাল, গোলাপি সব দিয়ে যেন খুব সুন্দর লাগছে। আর দেখো চারিদিকটাও সুন্দর লাগছে। আর এদিকে হলুদ রঙের জবা, তার মাঝখানে লালের বুটা, দারুণ লাগছে। অনেক জবা ফুটে রয়েছে। চলো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি সকালেই, কিন্তু উঠছি আর শুচ্ছি, মানে কাজকর্ম নেই, যেমন হয় তেমন। একটুখানি শুচ্ছি, একটুখানি বসছি, একদম ঘুমাচ্ছি, মানে জায়গায় রয়েছি। এখন কোনো কাজ নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ওই দিদির সঙ্গে গিয়ে একটু বক করছি। আর খেলাম, নুডলস বানিয়ে খেলাম আমি, দিদির ছেলে, মেয়ে নেই, মেয়ে খেয়ে দিয়ে ড্রেস টেস করে স্কুলে চলে গেছে। এখন 2টোর সময় ছুটি হবে, তারপরে আসবে, আনতে যাবে। আর ততক্ষণ আমরা এখন বসে বসে গেজাচ্ছি। আর চলো, পুরো ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, আর ঘন্টাটা বাজিয়ে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। আর দেখা শেষে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন লাগলো না লাগলো। চলো, এই যে এনার স্নান হয়ে গেছে, আর স্নান টান করে চলে এলো। আমরা এখনো স্নান করিনি। কি আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মেনু কি ছিল? আজকের মেনু ছিল মাংস আর ওই উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা? কালকে মাংস আর আজকের উচ্ছে ভাজা। এই দিয়েই আপনারা আপনাদের লাঞ্চ সেরেছেন? হ্যাঁ। এখন কি ঘুমাবেন নাকি কি করবেন? আমি একটু শুয়ে রাখবো, তারপরে যাব বাড়ি। আর আর ইনি ঘুমাবেন। ও, উনি ঘুমাবেন? আচ্ছা, আপনি সত্যি ঘুমাবেন নাকি নাটক করে ঘুমিয়ে থাকবেন? কারেন্টটা ধরে টানাটানি করছেন কেন? তো ভাঙবে, ছাড়েন। আমি এখন সত্যি করে ঘুমাবো। আপনি কি আপনার ব্লগ শুরু করেছেন? এই তো করছি তো। দেখো, এখন আমরা খেতে বসে গেছি। আর আজকে খাবারে কি আছে দুপুরের লাঞ্চে দেখো, এখানে উচ্ছে ভাজা আছে, ফুলকপি, আলু, বেগুন টেগুন দিয়ে, আর আছে মাখাচ্ছে আলু সেদ্ধ মাখা, উচ্ছে ভাজা, ডিম সেদ্ধ, ওই যে ছুলছে ওইদিকে ডিম। আর মা মাংস খাবে না, আর আমরা খাবো মাংস দিয়ে। চলো খেয়ে নি, ঠিক আছে। এই যে লাউ শাকের ডাঁটা দিয়ে তরকারি আছে। খেয়ে দিয়ে উঠে বিকেল সন্ধে নাগাদ, এখনো সন্ধে হয়নি, বেরিয়ে পড়লাম বাজারের দিকে। কিছু কেনাকাটি আছে, চলো করে নিই। হ্যালো ফ্রেন্ড, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বসে রেস্ট ফেস্ট নিয়ে রেডি টেডি হয়ে ঘুরে টুরেও চলে এলাম। বাজারে গিয়েছিলাম ঘুরতে, একটা ওড়না কিনতে। সেই ওড়নার দোকান আজকে বন্ধ, সোমবার, সেই জন্য পেলাম না। তাই মেলা থেকে ঘুরে টুরে চলে এলাম। মেলায় গিয়ে ঘুগনি টুগনি খেলাম। ঘুগনি টুগনি খেয়ে তারপরে চুরমুর আর এই যে বাদাম ভাজা, আর এখানে আছে চুরমুর আর চপ, আলুর চপ আর টমেটোমের চপ। এগুলো নিয়ে চলে এলাম বাড়িতে। এখন মুড়ি দিয়ে এগুলো খাবো। চলো খেয়ে দিয়ে নি। আর এদিকে মায়ের চা করা হয়ে গেছে, ওই যে চা নিয়ে চলে এসছে। আর ও এদিকে দাবা খাচ্ছে। এই মাত্র না পড়তে বসেছিলি, আবার দাবা নিয়ে চলে এলি। ওর চা খা এখন হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে। দেখ, চা খেয়েছিস? দুধ খেয়েছিস? কেন এখন তাহলে তো দুধ কখন খাবি? তাহলে এখন যদি এইসব চপ মপ খাস তাহলে? হ্যাঁ, দুধটা খেলি না কেন এতক্ষণ ধরে? তোকে যে আম্মা কখন দুধ দিয়ে রেখেছে, সেই দুধটা খেলি না কেন? কখন তো দেখছি এখানে পড়ে রয়েছে দুধটা। তুই আড্ডা দিয়ে যাচ্ছিস, পড়াশোনার তো নাম নেই। লেখা হয়ে গেছে বলে এখন
দাবা খেলতে বসেছি। হুম লেখা দেখিও নিয়েছে। খালি একই লেখা, পড়া পড়া তো শুনি না পড়তে। কিচ্ছু করে নেই, এই মাত্র বসেছি বই নিয়ে, আমি কিচ্ছু বলিনি তো, বলবো না আর কিছু। ঠিক আছে চলো এখন আমরা খেয়ে দিয়ে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি, এখানে চুরমুড় দিয়ে মুড়িটা মেখে নিয়েছি আর চপ দিয়ে কপাক কপ খাবো এখন। দেখতে পাচ্ছ সবাই নিয়ে নিয়েছে আলাদা করে, সবাইকে চুরমুড়ো ভাগ করে অনেকটা চুরমুড় দেয়। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হবে। আর দিস না, আর দিস না। এগুলো শক্তি। ও দেখো আজকের রাত্রের ডিনারে মাংস আর ডিমের অমলেট। ঠিক আছে মানে এটাই আমাদের আজকে রাত্রে ডিনার। চলো ডিনারটা সেরে নিই, পরে আসছি কথা বলছি। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, কি খেলাম সেটা তোমাদের দেখালাম। আজকে রাত্রিরে ছিল হংসকা মাংস, ওই মাংস দিন ধরেই খাচ্ছি। আর ছিল সাথে ডাঁটার তরকারি, আর ছিল ডিমের অমলেট। দেখেছো মা খায়নি, সেই জন্য ডিমের অমলেট করেছিল, তাই আমাকেও দিয়েছে, দিদিও নিয়েছে, মাও খেয়েছে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কাজকর্ম তো নেই কিছু, তাই বলারও কিছু নেই, কেননা বসে বসে কিছুটা সময় টিভি দেখলাম। টিভি দেখার পর গেলাম দাঁত ব্রাশ করতে, দাঁত ব্রাশ করে মুখে একটু ক্রিম মেখে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আর আরেকজনের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, সে এখনো ঘুমায়নি, বসে লম্পঝম্প করছে। লাম্পো ঝাম্পো করছি, আমি লাম্পো ঝাম্পো করছি, আমি এখানে শুধু শান্তভাবে বসে রয়েছি। শান্তি এতক্ষণ কি করছিলি? এতক্ষণ আমার বোতলে মুটকিটা কালো হয়ে গেছিল বলে সেফটি পিন দিয়ে ভাঙা সেফটি পিন দিয়ে পরিষ্কার করছি। ছি 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 ছি, সেফটি পিন দিয়ে বোতলের মুখে জল খাওয়ার মুটকি পরিষ্কার করছিস? সবাই শুনে নিয়েছে, বুঝতে পারছো কিরকম? ওই মুটকি দিয়ে আবার খাবে জল। ছি 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 ছি। হ্যাঁ একটা হাজার হাজার বোতল, আর ওই বোতলটা নোংরা হয়ে গেছে ফেলে দে, তা না ওই বোতল দিয়ে জল খাবে। ছি 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 ছি। আর চুলকাচ্ছে, জায়গায় মশা কামড়িয়েছে, বাপরে বাপরে বাপরে। তা মশা কামড় বসে বসে খাচ্ছিলি কেন? তোকে তো বললাম ওই মশারির ভেতরে বসতে, তুই কেন বসিস নি? তোকে তখন থেকে বললো মশারির ভেতরে বসতে। কি হয়েছে হাতে? এখান থেকে কি ওখান থেকে কি দেখতে পাচ্ছে ওরা? ওখান থেকে কি দেখতে পাচ্ছে যে তোর মশা কামড়িয়েছে? হ্যাঁ তাড়াতাড়ি, এখানে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে যা হয়, বাড়িতে তো অনেক রাত হয়, এখন খাওয়া দাওয়া হয়ে গেলে কি হবে, কারণ আমার কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলো বসে বসে করতে হবে। তাই মশারিটা টাঙিয়ে দিলাম, মশারিটা টাঙিয়ে, নালে মশা কামড়াচ্ছে ওকে, তাই জন্য বললাম মশারির ভিতরে ঢুকে পড়, এখন আমার সাথে ঘুমোবে। আর এদিকে সব সারাঙ্গি বাজছে, সেই সারাঙ্গি যখনই আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে যাই তখন চারিদিকে সারেঙ্গি বেজে ওঠে একসাথে। যাই হোক, বাজছে সারেঙ্গি, সারেঙ্গি বাজা ভালো। আর কিছু বিশেষ তোমাকে আর মানে বোঝাতে হবে না, সবাই মানে জানে, তোমাকে আর ডিটেলস খুলে মানে বলতে হবে না। সারেঙ্গি মানে কি বলবো? না, একদমই না, একদমই না। তোমার ফালতু কথা কেউ শুনবে না, দেখে দেবো ফালতু কথা বলতে গেলে। চলো তাহলে আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।